প্রোডাক্টটা নিয়ে বেশি কথা বলবো আজকে। যারা নতুন আছে, যারা একেবারে কখনোই আমার এই কথা মানে প্রেজেন্টেশন দেখেননি, এরকম কতজন আছে? মানে কখনো এই ফার্স্ট আমাকে দেখছেন, আমার প্রেজেন্টেশন দেখছেন, কতজন? ওকে, অলমোস্ট 30% আছেন যারা আজকে প্রথম আমাকে দেখছেন, রাইট? সো আমার নাম সৈয়দ আব্দুল্লাহ আল কাফি, আর আমি ফার্মাসিস্ট অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট, এবং এই সেক্টরে আমি 27 ইয়ার্স ধরে আছি আর কি। ঠিক আছে, অনেকগুলো বহুজাতিক কোম্পানিতে আমি কাজ করেছি। সো হেলথ প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি বেসিক্যালি। সো এই হলো আমার পরিচয়। ওকে, সো আজকে আপনারা যেখানে আসছেন নোভেরাস নিয়ে কথা বলি, রাইট? নোভেরাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর নোভেরাস কথাটার মানেই কিন্তু নিউ লাইফ, রাইট? সো আপনারা যেখানে এসছেন নতুন জীবন পাবেন। নতুন জীবন মানে ফিজিক্যালি কিভাবে আপনি নিজেকে ভালো রাখতে পারেন সেই বিষয়ে বিস্তারিত অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। এবং আপনারা যদি মনোযোগী হন তাহলে এই আজকের এই সেশন আপনাদের অনেকেরই হয়তো জীবনের একটা টার্নিং পয়েন্ট হবে। ঠিক আছে, সো আমি আপনার ফিজিক্যালি কিভাবে ভালো থাকতে পারেন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। নোভেরাসের এই ন্যাচারাল প্রোডাক্টস কিভাবে আপনাকে ফিজিক্যালি ভালো রাখতে সহযোগিতা করবে, রাইট? তার জন্য আপনাদের মনোযোগী হওয়াটা জরুরি। মনোযোগী যদি না হতে পারেন, কারণ খুব টেকনিক্যাল বিষয় আলোচনা করবো, মনোযোগী হবেন। এবং দয়া করে আপনাদের মোবাইল ফোন আপনারা একটু সুইচ অফ করে দিন, রাইট? আপনাদের যাদের কাছে মোবাইল ফোন আছে সুইচ বন্ধ করে দিন। তো নোভেরাস মানুষের সেবা দেওয়ার জন্য যিনি প্রতিষ্ঠিত করেছেন মিস্টার মাইকেল জরু, তার জন্য আমরা একটা জোরে করতাল দিই। নোভেরাসের ফাউন্ডার, এবং উনি মানুষের সেবা সুনিশ্চিত করার জন্য নোভেরাসে খুব মানে ওয়ার্ল্ড রিনাউন্ড ব্যক্তিদেরকে নিয়ে আসলেন নোভেরাস মেডিকেল অ্যাডভাইজারি বোর্ডে, এবং যেখানে রয়েছে ডক্টর জুলিয়ান বেইল। আপনারা জানেন ডক্টর জুলিয়ান বেইলস একজন নামকরা সার্জন, এবং উনি কিন্তু এই নোভেরাস আপনার মেডিকেল অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান এবং নর্থ শোর নিউরোলজিক্যাল ইনস্টিটিউটের কো ফাউন্ডার। ঠিক আছে, এবং সারা পৃথিবীতে কিন্তু উনি নিউরো সার্জন হিসেবে খুবই সমাদৃত, এবং পৃথিবীতে পরপর 8 বার আমেরিকাতে সে বেস্ট ডক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং এখানে রয়েছেন ডক্টর ড্রু জনসন, যিনি উনি স্পেশালি ট্রমাটিক সার্জারি এবং ল্যাপারোস্কোপিক সার্জারির উপর এক্সপার্ট। ওকে, সো এই দুইজন এক্সপার্টাইজকে উনি মেডিকেল অ্যাডভাইজারি বোর্ডে এনেছেন যেন মানুষকে বেটার সার্ভিস দেওয়া যায়। ওকে, এবং ইন্টারন্যাশনালি মার্কেটিং এর দায়িত্বে যিনি রয়েছেন মিস্টার আকরাম আলানি, এবং আকরাম আলানিকে আপনারা লাস্ট মান্থে অনেকেই দেখেছেন, রাইট? উনি কিন্তু সারা বাংলাদেশে শুধু না সারা ওয়ার্ল্ডে নোভেরাসকে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, এবং বাংলাদেশ ওনার স্পেশাল সফট কর্নার, রাইট? আর এই গরমের মধ্যে কিন্তু উনি বাংলাদেশে এসে সাপোর্ট করেছেন অনেক জায়গায়। ওকে, সো এবং যিনি বাংলাদেশে নোভেরাসকে শত প্রতিকূলতার মধ্যেও নোভেরাসের পতাকা হাতে ধরে এগিয়ে আছেন আর কি, তিনি আর কেউ নন, কে? ইকবাল স্যার। সো ইকবাল ভাইয়ের জন্য আমাকে জোরে হাত। নোভেরাস সারা পৃথিবীতে মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য ন্যাচারাল প্রোডাক্ট মার্কেটিং করছে, এবং সেই ন্যাচারাল প্রোডাক্টের একটা অন্যতম ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ব্ল্যাক কিউমিন, রাইট? কালো জিরা বা কালো জিরার নির্যাস। সো সারা পৃথিবীতে কালো জিরার নির্যাস জাত পণ্য মার্কেটিং করে এরকম 10টা বেস্ট কোম্পানির একটা হচ্ছে নোভেরাস, এবং সেটা কিন্তু মার্কেট ওয়াচ এবং দি মার্কেট রাইট আপ তাদের ডেটা। সো আপনারা যে জায়গায় এসেছেন, দিস ইজ দ্য রাইট প্লেস মানুষের স্বাস্থ্য সমুন্নত রাখা, এবং মানুষকে স্বাস্থ্য সমুন্নত রাখতে মানুষকে সহযোগিতা করারও একটা বেস্ট প্লেস হচ্ছে নোভেরাস। ওকে, সো আমরা এখন যাই নোভেরাস। আমরা কোম্পানির পরিচিতি দেখলাম। আমরা সবাই এখানে কি সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, রাইট? সবাই থাকতে চাই। সো সুস্থতার জন্য আমাদের বেসিক কিছু কথা আমি যেটা বলে থাকি, নাইলে প্রোডাক্টের যে মূল কথাগুলো এগুলো আপনাদের কাছে অত ভালো লাগবে না বা বুঝতে পারবেন না, যে কারণে বেসিক জিনিস নিয়ে একটু আলোচনা করি। কারণ প্রোডাক্ট কাজ করবে কোথায়? আমাদের দেহে। সো আমরা দেহ সম্পর্কে যদি না জানি তাহলে প্রোডাক্টের গুণাবলী সঠিকভাবে আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, সো আমরা একটু দেখি। প্রোডাক্ট বোঝার আগে আমাদের দেহ নিয়ে একটু আলোচনা করি। আমাদের এই দেহ প্রায় 100 ট্রিলিয়ন সেল দ্বারা তৈরি। আমরা দেখি শুধু রক্ত মাংসে গঠিত এই দেহ, বাট এই দেহ কিন্তু 100 ট্রিলিয়ন সেল দ্বারা তৈরি। এই যে কোষ হচ্ছে দেহের
গাঠনিক উপাদান বা গাঠনিক একক, এবং কোষের মধ্যে কিন্তু জীবনের সব বৈশিষ্ট্য বিদ্যমান। আমাদের এই দেহ প্রায় 100 লক্ষ কোটি কোষ দ্বারা তৈরি, যার মধ্যে 220 ধরনের কোষ রয়েছে। কত ধরনের? 220 ধরনের কোষ রয়েছে। এবং এই 220 ধরনের এক ধরনের কোষ আছে যাদের মধ্যে ক্রোমোজোম থাকে অর্ধেক, অর্থাৎ এই যে আমাদের দেহের কোষের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে আপনারা দেখেন ক্রোমোজোম 23 জোড়া ক্রোমোজোম থাকে। আর শুধুমাত্র আমাদের দেহ তৈরির কোষ যেগুলো, এই যে বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু, এর মধ্যে 23টি করে থাকে, অর্থাৎ পিতা এবং মাতার মিলনে নতুন যে কোষটা তৈরি হয় সেটা সেই জাইগোট থেকেই আমাদের পুরো দেহ, আমাদের পুরো মানব দেহ তৈরি হয়। ঠিক আছে, আমি এগুলো শর্ট করছি কারণ প্রোডাক্ট নিয়ে বেশি কথা বলতে হবে। ওকে, সো আমাদের জীবনের শুরুতে আমাদের 50% বাবা থেকে আর 50% মায়ের থেকে এসছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ মেটিং এর ফলে নতুন যে কোষটা তৈরি হয়, এই কোষটাই হচ্ছে আমাদের মানুষের জীবনের প্রথম কোষ। এবং এই কোষ থেকেই আমাদের এই 100 লক্ষ কোটি কোষ তৈরি হয়েছে, এই একটা কোষ থেকে। সো এই কোষের মধ্যে কিন্তু অনেক কোষ তৈরি করার বা ভিন্ন কোষ তৈরি করার যে ক্ষমতা সবকিছু এর মধ্যে দেয়া আছে। ঠিক আছে, এবং এই মানব কোষের যে প্রথম কোষটা, এটা যদি প্রপারলি কাজ না করতো তাহলে কিন্তু আমরা পৃথিবীর মুখ দেখতে পারতাম না, রাইট? সো এই কোষটা সঠিকভাবে কাজ করার কারণেই কিন্তু আমরা পৃথিবীর মুখ দেখেছি। কারণ বাবার 50%, মায়ের 50% নিয়ে যে জাইগোট ফর্ম করে, এই জাইগোট কিন্তু 6 থেকে 8 দিনে মায়ের জঠরে বা মায়ের জরায়ুর মধ্যে এটা বাড়তে থাকে, লেগে যায়, এবং এটা দেখতে অনেকটা আঙ্গুর ডালিম ফলের মতো হয়, রাইট? এবং এইটাই কিন্তু আলাক, যেটা আমরা সূরা আলাকের আলাক জেনেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যেটাকে ব্লাস্টোসিস্ট বলা হচ্ছে মেডিকেল টার্মে, এইটাকে আরবিতে বলা হয় আলাক। এই আলাক মায়ের জঠরে এখানে লেগে যায়, একেবারে যোগ যেভাবে লেগে যায় সেইভাবে এখানে লেগে যায়, এবং তখন জ্বরের মুখ কিন্তু বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এবং এখান থেকে সে পুষ্টি নিয়ে আমরা পৃথিবীর মুখ দেখি 280 দিন পরে, রাইট? আমরা মানব শিশু আকারে পৃথিবীতে আসি। সো আমাদের শরীরে এই যে একটা কোষ থেকে 100 লক্ষ কোটি কোষ ক্রিয়েট হয়েছে, তার সবকিছুই স্রষ্টা এই কোষের মধ্যে যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ আছে এখানে লিখে দিয়েছেন। আমি বলি যে নরমালি বিল্ডিং যেরকম একজন ইঞ্জিনিয়ার তৈরি করেন, তারা একটা নকশা করে, তেমনি আমাদের সৃষ্টির ক্ষেত্রে স্রষ্টা কিন্তু নকশা সব এই কোষের মধ্যে দিয়ে দিয়েছে, ডিএনএ এর মধ্যে সবকিছু দিয়ে দিয়েছে। এবং এখানে উনি কেমিক্যালি ইনস্ট্রাকশন দিয়েছেন, রাসায়নিক সংকেত আকারে নির্দেশনা দিয়েছেন কিভাবে একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হবে, কিভাবে কোষ বৈরী পরিবেশ থেকে নিজেকে রক্ষা করবে, কিভাবে রিপেয়ার করবে, সবকিছু স্রষ্টা এখানে লিখে দিয়েছেন। শুধু এই লেখাটাকে যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনি কোষ ভালো থাকবে, এবং কোষ ভালো থাকলে আপনি ভালো থাকবেন, কারণ আপনি কোষের সমষ্টি ছাড়া কিছু না। ঠিক আছে, আর কোষ ভালো রাখার জন্য আপনি যে খাবারগুলো গ্রহণ করছেন, যে পুষ্টিগুলো গ্রহণ করছেন, সেগুলো এই কোষের কার্যাবলীকে, স্পেশালি ডিএনএ কে সঠিকভাবে কাজ করতে কিভাবে সহযোগিতা করে সেটা আসলে জানা দরকার। এবং সেই ক্ষেত্রে নুভেরাসের এই ন্যাচারাল প্রোডাক্ট কিভাবে অগ্রণী ভূমিকা রাখে সেটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি নিজে ভালো থাকতে পারবেন এবং আপনার ভালো লাগার মানুষগুলোকে ভালো থাকতে পরামর্শ দিতে পারবেন, রাইট অর রং? সো সেই আলোচনায় কিন্তু আমরা যাব। সো আমরা ভালো থাকতে চাই এবং প্রতিনিয়ত আমাদের চারদিকে যে থ্রেটস গুলো আছে, যে প্রবলেমস গুলো আছে, যেগুলো আমাদের কোষের এই কার্যাবলীকে ব্যাহত করে। আপনি দেখেন ধোঁয়া, পানিতে দূষণ, শাকসবজি, ফলমূল, এগুলোতে কেমিক্যালস, আপনি মাছ মাংস খাচ্ছেন সেখানে ফরমালিন, হরমোন, অ্যান্টিবায়োটিক্স, এগুলো আপনার আমার শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে এবং এগুলো গিয়ে কি করছে, কোষের যে নরমাল কার্যক্রম সেগুলোকে কিন্তু ব্যাহত করছে, রাইট অর রং? সো আপনার শরীরে প্রতিনিয়ত নানাভাবে আপনার শরীরের অপ্রয়োজনীয় জিনিস ভেতরে ঢুকে যাচ্ছে, রাইট? আপনার শরীরের জন্য যা দরকার নাই এই ধরনের অপ্রয়োজনীয় যত জিনিস আছে যেগুলো আপনার শরীরের জন্য ক্ষতিকর, সেগুলোকে এক কথায় বলা হয় বিষ, অধিবিষ। কি বলে? অধিবিষ, বা আমরা ইংরেজিতে যেটাকে বলি টক্সিন। ইংরেজিতে বলি টক্সিন। সো টক্সিন আপনার শরীরের মধ্যে
পানিতে, বাতাসে, শাক সবজি, ফল মূল, মাছ মাংস প্রত্যেকটা জায়গা দিয়ে প্রতি মুহূর্তে আপনার বডিতে প্রবেশ করছে, ঠিক আছে? তাহলে টক্সিন বা অধিবিষ আপনার শরীরের মধ্যে যখন তৈরি হচ্ছে, বা বিষ আপনার শরীরের মধ্যে যখন তৈরি হচ্ছে বা ঢুকে যাচ্ছে, সে আপনার কোষের স্বাভাবিক কার্যক্রম কি স্বাভাবিক রাখতে দিবে? দিবে না। তাহলে আপনার শরীর ভালো রাখার সব মেকানিজম কিন্তু স্রষ্টা ভেতরে দিয়ে দিয়েছেন, কোষের মধ্যে দিয়ে দিয়েছেন। সেই মেকানিজমকে ব্যাহত করার জন্য এই বিষাক্ত জিনিসগুলো আপনার শরীরে সারাক্ষণ তাদেরকে ব্যাহত করবে, রাইট অর রং? তাহলে আপনি যদি এই বিষাক্ত জিনিসগুলোকে নির্লিপ্ত করতে পারেন, নিষ্ক্রিয় করে দিতে পারেন, তাহলে আপনি ভালো থাকবেন, রাইট? তাহলে এই বিষাক্ত জিনিসগুলো যেগুলো ঢুকছে, এগুলো আপনার জন্য থ্রেট, আপনার জন্য এগুলো ভয়ঙ্কর, আপনার স্বাস্থ্যের জন্য, রাইট? তো এই জিনিসগুলোকে আপনার নিষ্ক্রিয় করতে হবে। আর নিষ্ক্রিয় করার জন্য আপনি কি করবেন? অবশ্যই মানে এমন জিনিস ব্যবহার করবেন যেটা আপনার ওই বিষকে নিষ্ক্রিয় করবে কিন্তু আপনাকে শক্তিশালী করবে, রাইট? ঠিক কি না? আমরা বলি না সাপও মরবে লাঠিও ভাঙবে না, রাইট? হ্যালো। সো আপনি এমন ভাবে নিষ্ক্রিয় করবেন বিষ যেন সে আপনার শরীরের শুধু বিষকে টার্গেট করবে আর আপনার শরীরের অর্গানগুলোকে শক্তিশালী করবে। এবং এই ধরনের মিরাকিউলাস প্রোডাক্টটি হচ্ছে নোভেরাস ডিটক্সিফিকেশন টি, যেটা আসছে, আমি যেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, রাইট? ওকে, আমরা তাহলে প্রতি মুহূর্তে এই ধরনের থ্রেটস আমাদের মধ্যে ঢুকছে নানা কিছু দিয়ে, নানা জিনিস দিয়ে আমি যেগুলো দেখালাম, ওকে? এবং আপনার আমার শরীরের কোষকে নষ্ট করছে। কোষ যদি নষ্ট হয়ে যায় শরীরের, তাহলে পুরো সিস্টেমই আপনার নষ্ট হয়ে যাবে, প্রপারলি কাজ করবে না, ঠিক কি না? কারণ আপনার শরীরে শুরুতে কয়টা কোষ ছিল? আজকে ধরেন 100 লক্ষ কোটি কোষের পুরো সমষ্টি আপনি। তো এখান থেকে কোষ ড্যামেজ হয়ে যাওয়া মানে কি? আপনার শরীরের ক্ষতির দিকে ধাবিত হওয়া, রাইট? আমাদের বয়স 35 হলে বডির যে নতুন কোষ তৈরির যে ক্ষমতা সেটা কমে যায়। সেটা কিন্তু 100টা যদি আপনার নষ্ট হয় তাহলে মানে 100% আর প্রোডিউস করতে পারে না বডি, তখন 55% প্রোডিউস করতে পারে নতুন সেল। 50 বছর বয়সে 50% নতুন সেল করতে পারে। বাট এট দ্য এজ অফ 65, আমাদের যখন 65 বছর বয়স হয়, আমাদের যা সেল ড্যামেজ হয় বডি অনলি 15% রিকভারি করতে পারে। তার মানে এভারেজ কিন্তু আমি বলছি এটা। তার মানে কি আমাদের শরীর বয়স এরা আমাদের যখন 40-এর কোঠায়, তখন এই জন্যই কিন্তু নানা ধরনের রোগ এসে আমাদের শরীরে বাসা বাঁধে। হাই প্রেশার, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লটস অফ ডিজিজ, রাইট? কারণ আপনার সেলুলার ড্যামেজ যে পরিমাণ হয় সেইভাবে রিকভারি হয় না। তো আপনার কোষ ড্যামেজ যদি রিকভারির চেয়ে বেশি হয়, আপনার যদি ইনকামের চেয়ে খরচ বেশি হয়, আপনি ধনী হবেন না গরিব হবেন? হ্যালো, গরিব হবেন। তো আপনার শরীরে নতুন কোষ তৈরির চেয়ে কোষ যদি ধ্বংস বেশি হয়, আপনার শরীর কি ঘাটতিতে যাবে না মানে বাড়ন্ত জায়গায় থাকবে? ঘাটতির দিকে যাবে, যে কারণেই আপনি প্রবলেমে পড়বেন। তাহলে সেলুলার ড্যামেজকে আপনি প্রোটেক্ট করে যদি স্বাভাবিক সুস্বাস্থ্যের অধিকারী থাকতে চান, শরীরে কোষ ধ্বংস হওয়া কমিয়ে আনতে হবে এবং শরীরের নতুন কোষ সৃষ্টিতে সহযোগিতা করতে হবে, রাইট? এবং শরীরে ক্ষতিগ্রস্ত কোষকে মেরামত করতে হবে। এই কাজগুলো করতে হবে এবং এই কাজগুলো কিন্তু নোভেরাসের কোন প্রোডাক্ট করে আপনি সেটা আপনাকে দেখতে হবে, রাইট? সো এই জায়গায় আপনাকে কে সাহায্য করে আমি সেগুলো বলে দিব। এই কাজে আপনাকে নোভেরাস প্লাস কিভাবে সাহায্য করে আমি সেটা ডিটেইল করব। সো সুস্বাস্থ্যের জন্য আপনাকে নোভেরাস প্লাস সাহায্য করবে এবং এই শর্তগুলো সে পূরণ করতে আপনাকে সাহায্য করবে। এবং প্রতি মুহূর্তে আপনার শরীরে পানিতে, বাতাসে, শাক সবজি, ফলমূল প্রত্যেকটা জায়গা দিয়েই টক্সিন ঢুকছে এবং সেই বিষাক্ত টক্সিন মানে কি? বিষ, রাইট? সো আপনার শরীরের অতিরিক্ত গ্লুকোজ আপনার জন্য বিষ, অতিরিক্ত চর্বি আপনার জন্য বিষ, রাইট? অতিরিক্ত অযাচিত কেমিক্যাল আপনার জন্য বিষ। হ্যালো, আপনার শরীরে অতিরিক্ত গ্লুকোজ থাকলে এটা আপনার জন্য বিষ না? অতিরিক্ত চর্বি থাকলে বিষ না এটা? রাইট, এগুলো আপনার জন্য টক্সিন, ওকে, টক্সিক পর্যায়ে। সো এগুলো আপনার রক্তকে, আপনার পুরো সিস্টেমকে ব্যাহত করবে, রাইট? এই আপনার রক্তের মধ্যে আসবে, রক্ত রসে ঢুকবে, কোষের ফাঁকে ফাঁকে ঢুকবে এবং আপনার সেলকে ড্যামেজ করবে, আপনার পুরো সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করবে, রাইট? তাহলে এই যখন টক্সিন, আপনার বডি যখন টক্সিক ওভারলোডেড হবে, আপনার বডির নিউট্রালাইজ করার যে ক্ষমতা, বিষাক্ত জিনিসকে নিষ্ক্রিয় করার ক্ষমতা যখন কমে যাবে,
এবং শরীরে যখন টক্সিন বেশি হবে তখন তারা আপনার শরীরের ভালো কোষকে নষ্ট করে ফেলবে, রাইট অর রং? হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, একটু মনোযোগী হন, তাহলে পুরো সেশনটা এনজয় করতে পারবেন। আমার কথা বোঝা যাচ্ছে তো? ওকে, সো আমাদের শরীরের এই বিষাক্ত জিনিসগুলো যখন বেশি হবে তখন আমাদের সেল ক্ষতিগ্রস্ত হবে, এবং সেল যদি ক্ষতিগ্রস্ত হয় আপনার সিস্টেম প্রপারলি কাজ করবে না, আর সিস্টেম যদি প্রপারলি কাজ না করে আপনার শরীরের মধ্যে সুখ থাকবে না, আর সুখ যখন না থাকবে আপনি বলবেন ভাই আমি অসুখে আছি, মানে অসুখে আপনার অসুখ হয়েছে। আপনি বলবেন ভাই আমি আরামে নাই, আমার ব্যারাম হয়েছে, মানে রাইট, বে আরামে আছি মানে ব্যারাম হয়েছে। আপনি ইংরেজিতে বলবেন ভাই আমি ইজি নাই, আমি ডিজ ইজিতে আছি, মানে ডিজিজে আছি, রাইট? সো ডিজ ইজি বা ডিজিজ, ব্যারাম, অসুখ, বেসিক্যালি সেল ড্যামেজ হয়ে যাওয়া, রাইট? এখন সেল ড্যামেজের জন্য যে টক্সিন গুলো আপনাকে প্রতি মুহূর্তে ক্ষতিগ্রস্ত করছে, যে বিষাক্ত জিনিস, সেগুলোকে আপনাকে নিষ্ক্রিয় করতে হবে, রাইট? সো সেই বিষাক্ত জিনিসগুলোকেই বলে টক্সিন, আর টক্সিনকে মানে নিষ্ক্রিয় করার প্রক্রিয়াকে বলা হয় ডিটক্সিফিকেশন। ডিটক্সিফিকেশন, বিষ মুক্তকরণ। ডিটক্সিফিকেশনের যদি শুদ্ধ বাংলা বলেন তাহলে বিষ মুক্তকরণ, রাইট? তাহলে আপনার শরীরের এই যে সব বিষ আছে এগুলোকে আপনি মুক্ত করবেন। বিষ মুক্তকরণ প্রক্রিয়ায় আপনাকে সাহায্য করার জন্য তো কিছু লাগবে, রাইট? তো সেই সাহায্যের জিনিস একটু পরে আমি দেখাবো। সো আমাদের যখন সেল ড্যামেজ হবে, আমরা সেল ড্যামেজ মানে আমি অসুস্থ, রাইট? অসুস্থ কোষ অসুস্থ মানুষ, সুস্থ কোষ সুস্থ মানুষ, রাইট? একমত আমার সাথে? তাহলে আপনার কোষ সুস্থ আপনি সুস্থ, কোষ অসুস্থ আপনি অসুস্থ, আপনার অবজেক্টিভ হচ্ছে কোষ ভালো রাখা। তাহলে আপনার শরীরে আমরা যদি বলি কোষের এই অসুস্থ হওয়া, সুস্থ না থাকার পেছনে দুটো কারণ বিদ্যমান। আসলে পৃথিবীতে একটাই রোগ আছে, রাইট? সেটা হচ্ছে কোষ ঠিক মতো কাজ করতে না পারা। ডিজিজ একটাই, কোষ ঠিক মতো কাজ করতে না পারা। কারণ আপনার শরীরের প্যানক্রিয়াসের বিটা কোষ যদি কাজ না করে ইনসুলিন উৎপাদন হবে না, রক্তে গ্লুকোজ বেড়ে যাবে। আপনি কি বলবেন এটাকে? ডায়াবেটিস রোগ। আপনার জয়েন্টের হাড় বা জয়েন্টের কার্টিলেজ যদি ক্ষয় হয়ে যায় এবং জয়েন্টে আপনার ঘর্ষণে ব্যথা লাগবে, আপনি এটার নাম কি দিবেন? আর্থ্রাইটিস। আপনার কিডনির যদি সেল ড্যামেজ হয়ে যায়, কিডনি ফাংশন ঠিকমতো করবে না, আপনি কি বলবেন? কিডনি ড্যামেজ বা নেফ্রাইটিস, রাইট? ওকে, আপনার যদি স্কিনের সেল ড্যামেজ হয়ে যায়, স্কিনের যদি রিকভারি না হয়, স্কিনে ভাঁজ পড়বে, স্কিনে বয়সের ছাপ আসবে, বলবেন এজিং, রাইট? আপনার ফুসফুসের বায়ুনালীর কোষ যদি ড্যামেজ হয়, শ্বাস নিতে কষ্ট হবে, আপনি হাঁপাইয়া শ্বাস নিবেন, নাম কি দিবেন? রাইট? সো আপনার রক্তনালীর কোষ যদি ড্যামেজ হয়, রক্তনালী যদি শক্ত হয়, রক্তের ধাক্কা জোরে লাগবে, আপনি কি বলবেন? হাই ব্লাড প্রেশার। সো আপনি রোগের নাম দিচ্ছেন মনে রাখার জন্য যে এইখানে প্রবলেম হলে এই নাম, এইখানে প্রবলেম হলে এই নাম, আসলে তো কোষ নষ্ট হচ্ছে, রাইট? হ্যালো, সো বেসিক্যালি কোষ ড্যামেজ হচ্ছে। তাহলে কোষ ড্যামেজ আপনাকে বন্ধ করতে হবে। কোষ ঠিকমতো কাজ করতে পারছে না, এই যে পারছে না বা ড্যামেজ হয়ে যাচ্ছে, তার পেছনে দুটো কারণ। কয়টা কারণ? একটা হচ্ছে কোষে অপ্রয়োজনীয় জিনিসের আধিক্য। অপ্রয়োজনীয় জিনিস কি? ওই যে টক্সিন, রাইট? টক্সিন অপ্রয়োজনীয় জিনিস, আর প্রয়োজনীয় জিনিসের অভাব, মানে পুষ্টি যা দরকার তার অভাব। তাহলে আপনি পুষ্টির অভাব পূরণ করবেন আর অপ্রয়োজনীয় জিনিস বের করে দিবেন, রাইট? দুইটা কাজ। কোষ ঠিকমতো কাজ করবে, এই সিস্টেম আল্লাহই দিয়ে দিয়েছেন। আল্লাহ সব সিস্টেম করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন আমাদের। এভরিথিং ইজ দেয়ার। আপনার কোনো কিছু চিন্তা করেন, আপনি শুধু তারে যে সিস্টেম দিয়েছে, সিস্টেম প্রপারলি যেন কাজ করে এই ব্যবস্থাটা আপনি রাখবেন, ঠিক আছে? ওকে, কোষ সঠিকভাবে কাজ করার জন্য তাহলে যা দরকার নাই তা বের করবেন, আর যা দরকার তার সাপ্লাই দিবেন, রাইট? তাহলে যা দরকার নাই, যে টক্সিন, তাকে আগে বের করতে হবে, রাইট? নাকি যা পুষ্টি সেটা আগে দিবেন? কোনটা আগে বের করতে হবে? আগে শার্ট পরিষ্কার করবেন, আগে নীল দিবেন? আগে শার্ট সাবান দিয়ে ধুয়ে নেবেন, তারপরে নীল দিবেন, রাইট?
সো ওকে, আমরা এবার আসি এবং সেই ডিটক্সিফিকেশনের জন্য পৃথিবীর অন্যতম একটা বেস্ট ডিটক্সিফিকেশন প্রোডাক্ট হচ্ছে নোভেরাস ডিটক্সিফিকেশন টি। ইটস এ বিগ ক্ল্যাপ অফ রাইট। ওয়াই এটা কেন? কারণ আমি কম্বিনেশনটা দেখেছি যে কম্বিনেশনটা কি, ইটস এ ফ্যান্টাস্টিক কম্বিনেশন। এখানে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে এইটা একটা সুপার কম্বিনেশন হয়েছে আর কি। এই টিটা মানে আপনার আমার বডির ডিটক্সিফিকেশনে কিভাবে হেল্প করবে, রাইট? এবং এই টোটাল আমাদের লিকুইডস, বডির যে লিকুইড সিস্টেম আছে সেই লিকুইড সিস্টেমকে ডিটক্সিফাই করা, পুরো সিস্টেমকে ডিটক্সিফাই করবে এবং স্ট্রেংথ করবে আপনার পুরো সিস্টেমকে। সো এখানে কিন্তু যে উপাদানগুলো আছে আমি একটু দেখাচ্ছি, দেখেন। জাইনোস্টেমা পেন্টাফিলাম। জাইনোস্টেমা হচ্ছে যে হার্বস দেখছেন আপনারা, জাইনোস্টেমা 5 লিভ বলে, পেন্টা মানে 5, ফাইলাম মানে পাতা, ঠিক আছে? 5 পাতাওয়ালা মানে জাইনোস্টেমা। সো জাইনোস্টেমা দেখেন 5 পাতা, 5টা করে পাতা এক জায়গায় কিন্তু, রাইট? দ্যাট ইজ জাইনোস্টেমা পেন্টাফিলাম। এবং এর মূল যে স্যাপোনিনটা এখানে পাওয়া যায়, জাইপেনোসাইড আমরা বলি। তো এইটা স্যাপোনিন মানে হচ্ছে ধরেন অনেকটা সাবানের মতো, মানে আপনার বডিকে ডিটক্সিফাই করবে। মানে আপনার ভেতরে যত বিষ আছে সেগুলোকে সাবান যেরকম বাইরের ময়লা পরিষ্কার করে, সে গিয়ে আপনার ভেতরের ময়লা পরিষ্কার করে, ঠিক আছে? এবং এখানে হথর্ন ফ্রুট যেটা দেখছেন, এর একটা বড় কাজ হচ্ছে আমাদের কার্ডিয়াক মাসেলকে শক্তিশালী করা, হৃৎপিণ্ডের মাসেলকে, হৃৎপিণ্ডের ব্লাড ফ্লো ঠিক রাখা। দ্যাট ইজ মোর ফ্যান্টাস্টিক। আপনার ক্লিনজিং প্রক্রিয়া দেখেন কোথায় কোথায় গিয়ে কাজ করবে। আমি ইনগ্রেডিয়েন্টস গুলোর বেনিফিট আপনাদেরকে মানে বিস্তারিত বলবো। এরপরে সেনা লিভ বা সোনা পাতা আমরা যেটা বলি আর কি, রাইট? তো সোনা পাতার একটা বড় কাজ হচ্ছে ল্যাক্সেটিভ। সে কিন্তু পায়খানা, কোষ্ঠ পরিষ্কার করে। সো কোষ্ঠ পরিষ্কার করার ক্ষেত্রে সেনা পাতা এবং সেনা বীজ, যেটা ক্যাসিয়া সিডস বলি, সেনা গাছ পাতা, যে এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে সিমেন ক্যাসিয়া, রাইট? সো ক্যাসিয়া সিডস হচ্ছে সিমেন ক্যাসিয়ার সিডস যেটা। সো ক্যাসিয়া সিডস, সেনা পাতার বীজ, ওকে, এটাও কিন্তু ল্যাক্সেটিভ। মোরিঙ্গা, এখান থেকে আপনি অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, ওকে। গ্রিন টি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন। এবং হানিসাকল ফ্লাওয়ার, হানিসাকল ফ্লাওয়ার ইটসেলফ ডাইজেস্টিভ সিস্টেমের জন্য, আমাদের হজমতন্ত্রের জন্য খুবই শক্তিশালী একটা হার্বস। এবং আমাদের বডিকে ভাইরাল এন্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে প্রোটেকশনের জন্য হানিসাকল ফ্লাওয়ার খুব শক্তিশালী এর এক্সট্রাক্ট, বুঝতে পেরেছেন? এবং লোটাস লিভ মানে পদ্ম পাতা, হ্যাঁ, পদ্ম পাতার এক্সট্রাক্ট কিন্তু আপনারা কি জানেন, পদ্ম পাতার নির্যাস মানুষের লুজ মোশনকে কন্ট্রোল করে। মানে আপনি যদি অতিরিক্ত লুজ মোশন হয় সেটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু পদ্ম পাতার রস অনেক কাজ করে। হ্যালো, সো এখানে কিন্তু চেক এন্ড ব্যালেন্স আছে। অর্থাৎ সেনা পাতা আপনারা যে লুজ মোশনের দিকে নেবে, আমার সেটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু লোটাস লিভ আছে, রাইট? সো দ্যাট ইজ ফ্যান্টাস্টিক কম্বিনেশন। মানে এই ধরনের কম্বিনেশন কিন্তু আপনি পাবেন না। আমি তো ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমি জানি। সো যে কারণে বলছি দিস ইজ টোটালি ম্যাজিক্যাল প্রোডাক্ট, টোটালি ম্যাজিক্যাল প্রোডাক্ট। এবং আই থিঙ্ক আপনারা অলরেডি ম্যাজিক্যাল রেজাল্টও পাওয়া শুরু করেছেন যারা খেয়েছেন, রাইট? ওকে। সো এর মধ্যে এই ইনগ্রেডিয়েন্টস গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ইনগ্রেডিয়েন্ট যেটা জাইনোস্টেমা পেন্টাফিলাম, আমি একটু দেখাচ্ছি আপনাকে। এই যে জাইনোস দেখছেন, এই যে পাঁচ পাতাওয়ালা, হ্যাঁ, পাঁচটা না? তো এইটা এই যে পেন্টাফিলাম, এই যে এইটা বেসিক্যালি এই জন্য 5 লিভ জাইনোস্টেমা বলছে বা জাইনোস্টেমা পেন্টাফিলাম। এবং এটার একটা বড় কাজ হচ্ছে লিপিডকে ব্রেক ডাউন করা। এবং লিপিড আপনার বডিতে অতিরিক্ত যারা খাবার ভাত খাচ্ছেন, গ্লুকোজ তো যখন আপনার কাজে লাগবে না, তখন আলটিমেটলি কিন্তু সেটা কি হবে, মানে ট্রাইগ্লিসারাইড হয়ে আপনার রক্তে বেড়ে যাবে, টিজি হবে। তো সেইটারে বাধা দিবে কিন্তু যে কারণে আপনার রক্তে টিজি বাড়তে পারবে না, এলডিএল বাড়তে পারবে না, রাইট? তো সেদিক থেকে আপনাকে প্রোটেক্টেড রাখবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেম শক্তিশালী রাখবে, আপনার হার্টকে ভালো রাখবে। সো এই হার্বসটাকে বলা হয় হলো ইমর্টাল, হার্বস অফ ইমর্টালিটি। হ্যালো, ইয়েস, এটাকে চাইনিজরা বলে জিয়াগুলান। কি বলে? জিয়াগুলান। এবং এই হার্বসটার নাম ওরা বলে হার্বস অফ ইমর্টালিটি।
মানে অমরত্বের হার্বস, যে হার্বস খেলে মানুষ অমরত্ব লাভ করে। হ্যালো, সো সেই হার্বস কিন্তু আপনার এই চায়ের মধ্যে আছে, বুঝতে পেরেছেন? সো মোটামুটি আপনারা অমরত্ব লাভের দিকে যাবেন যদি এটা খাওয়া শুরু করেন। এই জিয়াগুলান, হ্যাঁ, এইটাকে এই জাইনোস্টিয়াম পেন্টাফিলাম এটার বৈজ্ঞানিক নাম, রাইট? এবং এইটাকে চাইনিজরা বলে জিয়াগুলান। হ্যাঁ, এইটাকে বলে যে অমরত্ব, হার্বস অফ ইমর্টালিটি, অমরত্ব লাভের হার্বস বলে। কেন? আর এইটার বেনিফিট আপনার পুরো সিস্টেমকে, আপনার হৃৎপিণ্ডকে ভালো রাখবে, রক্তনালী ভালো রাখবে, ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখবে, পুরো সিস্টেমকে শক্তিশালী করবে। ওকে, হ্যাঁ, দুটো আপনার। সো আপনি নোভেরাস ডিটক্সিফিকেশন টি যখন কনজিউম করবেন তখন আপনার পুরো সিস্টেমকে সে ক্লিন করে ফেলবে। আপনার ইন্টারনাল যত টক্সিন আছে, আপনার বিষাক্ত জিনিস আছে আপনার শরীরের মধ্যে, সেগুলোকে নিষ্ক্রিয় করে ফেলবে। এবং আপনার রক্তের মধ্যে, আপনার লিম্ফ্যাটিক চ্যানেলের মধ্যে, আপনার এক্সট্রা ইন্ট্রাসেলুলার গ্যাপে যেগুলো আছে সেগুলোকে নিষ্ক্রিয় করে ফেলবে। এখন আপনার শরীরের বিষাক্ত জিনিস যদি নিষ্ক্রিয় হয়ে যায় তো আপনার শরীর তো সুপার ফাইন, সুপার অ্যাক্টিভ হয়ে যাবে, রাইট? তো সেই কাজে কিন্তু আপনাকে হেল্প করবে কে? নোভেরাস ডিটক্সিফিকেশন টি, নোভেরাস এনডিটি, বলেন এনডিটি, নোভেরাস ডিটক্সিফিকেশন টি। যদি পুরো বলতে না পারেন এনডিটি বলবেন, এনডিটি। হ্যাঁ, নোভেরাস ডিটক্সিফিকেশন টি। ওকে, সো সে কি করবে আপনার শরীরে, এবং আপনি যখন এটা খাওয়া শুরু করবেন উইদিন 30 ডেজ, কারণ আপনার শরীরের বিষাক্ত জিনিসগুলো যখন নিষ্ক্রিয় হয়ে যাবে, আপনি যাই খাবেন তাই আপনার বডিতে 100% কাজে লাগবে। কারণ এই জায়গাগুলোতে আপনি ধরেন আপনাকে একটা আমি পোস্টার লাগাতে দিয়েছি ওয়ালে, এখন ওয়ালে অনেক শ্যাওলা লেগে আছে, আপনি আঠা দিয়ে শ্যাওলার উপর পোস্টার লাগাতে পারবেন? পারবেন না। সো আপনার বডিতে নিউট্রিয়েন্ট যেখান দিয়ে ঢুকবে সেই জায়গায় টক্সিন দিয়ে বোঝায়। তো আপনি 1000 নিউট্রিয়েন্টস দিলেও প্রপারলি সে আপনার বডি পাবে না। বাট আপনি যখন ওই যে শ্যাওলা ঘষে লাগাবেন তো ওকে। তো শ্যাওলা ঘষার কাজটা করবে কে? এনডিটি, রাইট? ওকে, সো আপনার বডির সেই ডিটক্সিফিকেশনের কাজ প্রপারলি করবে হচ্ছে নোভেরাস ডিটক্সিফিকেশন টি। এবং ডিটক্সিফিকেশন টি যখন আপনি কনজিউম করবেন, খুব ফ্যান্টাস্টিক জিনিস। দেখেন, আপনার এলডিএল কমাবে, এইচডিএল বাড়াবে, এবং ব্লাড ভেসেল এর যে কার্যকারিতা সেটা স্বাভাবিক থাকবে। এলডিএল খারাপ কোলেস্টেরলকে সে কমিয়ে দেবে, এবং ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হতে দেবে না গ্লুকোজকে। রিমেম্বার, যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, দেখেন যাদের টিজি, নরমালি ডায়াবেটিক পেশেন্টের কিন্তু টিজি বেড়ে যায়, এবং টিজি এক সময় কি হয় তার বডিতে এই টিজি মানে যখন সে খাবার খায় গ্লুকোজ ইউজ হয় না, সেগুলো টিজিতে কনভার্ট হয়ে যায়, ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হয়ে যায়। এবং ট্রাইগ্লিসারাইড বেশি হলে আপনি কার্ডিয়াক অ্যারেস্ট, স্ট্রোক এগুলোর প্রবণতা সবচেয়ে বেশি। ইভেন পেরিফেরাল ব্লাড ভেসেলে আপনার আটকে যায়, ওইগুলো যখন আটকে যায়, রাইট, জমা হতে থাকে। এবং আপনি দেখবেন যে হয়তো স্ট্রোক, হার্ট অ্যাটাক করে না, কিন্তু পায়ে হয়তো দূরে কেটে গেছে, ওখানে গ্যাংগ্রিন হয়ে গেছে, কারণ ওইখানে তো ব্লাড যাওয়ার জন্য যে নালী, এগুলো কোলেস্টেরল দিয়ে আটকে গেছে, রক্ত যাচ্ছে না, ওইখানকার সেল ডেড হয়ে গেছে, গ্যাংগ্রিন হয়ে গেছে, রাইট? তো সেই জায়গা থেকে কিন্তু আপনার একটা বড় সাপোর্ট হচ্ছে আপনার এলডিএল কমাবে, টিজি কমাবে, এইচডিএল ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে সহযোগিতা করবে। কে করবে? নোভেরাস ডিটক্সিফিকেশন টি। সবাই বলেন নোভেরাস ডিটক্সিফিকেশন টি, বিষ মুক্তকরণ চা, রাইট? এনডিটি। ওকে, সংক্ষেপে এনডিটি সবাই বলতে পারবেন, রাইট? ওকে, ফাইন। সো আরেকটা হচ্ছে এটা আপনার পুরো ডাইজেস্টিভ সিস্টেমকে হেলদি করবে। আপনার শরীরের মধ্যে যে টক্সিন, আমরা নরমালি খাবার গ্রহণ করি এবং খাবার থেকে স্টুলে কনভার্ট হয়। যদি আপনি খাবার গ্রহণ করার পরে এটা মলে রূপান্তর হতে কিন্তু 24 ঘন্টা সময় লাগে। খাবার হজম হয়ে পুষ্টি রক্তে যাবে, এবং মানে যেটা বর্জ্য, ঠিক আছে, সেটা গিয়ে মলে রূপান্তর হওয়ার এই পুরো প্রক্রিয়া 24 ঘন্টা, 23.5 থেকে 24 ঘন্টা।
তার মানে আপনি আজকে সকালে যা খেয়েছেন কালকে সকালে সেটা মল হয়ে বের হবে। তো এই প্রক্রিয়া যদি স্বাভাবিক না থাকে, অনেকের আছে দেখবেন যে উনি 72 ঘন্টা আবার শুধু ইনটেকই করছেন, আউটপুট আর হচ্ছে না। ইনপুট হচ্ছে কিন্তু আউটপুট, এরকম আছে না, সপ্তাহে একদিন আউটপুট হয়, এরকম অনেকে আছেন, ঠিক কি না? 3 দিনে একদিন, 2 দিনে একদিন, হ্যাঁ এরকম হয় না? যাদের পায়খানা কষা, প্রপারলি স্টুল ডিফিকেশন হয় না। একজন মানুষের স্কিন মানে কালো বা ডার্ক হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে ডিফিকেশন যদি প্রপারলি না হয়, পায়খানা যদি পরিষ্কার না হয়, তাহলে দেখবেন তার স্কিন ডার্ক হয়ে যাচ্ছে। স্কিন দেখলে, একজনের মুখ দেখলেই বুঝতে পারবেন তার ডিফিকেশন মানে তার পায়খানা পরিষ্কার হয় কি হয় না। শুধু কোষ্ঠবদ্ধতার জন্য বাংলাদেশের অলমোস্ট 65% মেয়েদের মুখে মেস্তার দাগ হয়, শুধু পায়খানা ক্লিয়ার হয় না, ছেলে মেয়ে উভয়ের। আপনি যখন কোষ্ঠ পরিষ্কার না হয়, পায়খানা পরিষ্কার না হবে, পায়খানা যদি কোলনে স্টে করে, তাহলে পায়খানার থেকে যে পানীয় বর্জ্য সেটা আবার রক্তে ফেরত আসা শুরু করে। বুঝতে পেরেছেন? এবং যখন এটা রক্তে বেড়ে যেতে থাকে তখন আপনি স্কিনে এটা ডার্কনেসটা চলে আসে। ওকে, তো যে কারণে আপনার ডাইজেস্টিভ সিস্টেম যদি ভালো থাকে, এবং ভালো থাকার জন্য কে কাজ করবে? নোভেরাস ডিটক্সিফিকেশন টি আপনার হজম তন্ত্র ভালো রাখবে, ডিফিকেশন ভালো থাকবে। এবং আমাদের ইন্টেস্টাইনে দেখেন এরকম যে জায়গা যেখান থেকে পুষ্টি রক্তে যায়, এই জায়গায় এরকম বর্জ্য থাকে, ঠিক আছে? যে ময়লাগুলো জমে, সেই ময়লাগুলোর কারণে কিন্তু পুষ্টি পুরোপুরি রক্তে আমাদের যেতে পারে না। এই যে রক্তে বিলাই থেকে রক্তে চলে যাচ্ছে, তো এই জায়গায় যদি ময়লা বা ব্যাকটেরিয়া এগুলো থাকে তাহলে পুষ্টি প্রপারলি যেতে। আপনি যখন এই টি খাবেন তখন কিন্তু এই ময়লাগুলো এখান থেকে বের হওয়া শুরু করবে, এখানে স্টে করতে পারবে না। তো পুষ্টি যা খাবেন পুরোটাই আপনার শরীরে ঢুকে যাবে। বুঝতে পেরেছেন? ওকে। এবং যাদের পাইলস হয়, পাইলস হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে কোষ্ঠবদ্ধতা। 80% পাইলস এর জন্য দায়ী হচ্ছে কোষ্ঠবদ্ধতা, কোষ্ঠকাঠিন্য। তো আপনার কোষ্ঠকাঠিন্য হলে আলটিমেট আউটপুট হচ্ছে আপনি যখন রেগুলার কোঁত দিতে থাকবেন, আলটিমেটলি পাইলস হবে। তো পাইলস এর হাত থেকে যদি ভবিষ্যতে মুক্ত থাকতে চান, এবং যারা পাইলস এর পেশেন্ট আছে তাদেরও কিন্তু একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে তার পায়খানা সবসময় নরম রাখতে হবে। যদি পাইলস এর রোগী পায়খানা নরম না রাখে তাহলে কিন্তু তার রেগুলার ব্লিডিং হবে। বুঝতে পেরেছেন? তো সেই নরম রাখার জন্য কিন্তু তাকে সাহায্য করবে কে? এনডিটি, রাইট? ওকে, নোভেরাস ডিটক্সিফিকেশন টি। সো সেই কাজে আপনাকে সাহায্য করবে। আপনার বাওয়েল মুভমেন্ট মানে আপনার পেটের নাড়িভুঁড়ির যে মুভমেন্ট আছে সেই মুভমেন্টটা ঠিক, কারণ আপনি খাবার এখান দিয়ে খান, এই মুখ থেকে পায়ুপথ, এই 65 ফিট রাস্তা, এই রাস্তা দিয়ে এখান দিয়ে ঢুকাবেন আর বের হয়ে আসবে। এখানে তো আর কোনো পা লাগানো নাই, চাকা লাগানো নাই, ওই কিন্তু পেরিস্টালসিস, আমাদের ইন্টেস্টাইনে কিন্তু পেরিস্টালসিস হয় এরকম, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন। এটার কারণে হ্যাঁ এটা অ্যাসেন্ডিং হয়, ডিসেন্ডিং হয়, ট্রান্সভার্স হয়, এটা কোলনের জায়গা অনুযায়ী, রাইট? সো এটা যখন সংকোচন প্রসারণ হয় তখন এটা এক জায়গা থেকে আরেক জায়গায় ধাবিত হয়, রাইট? সো এটা আমাদের শরীর থেকে বের হয়ে আসে। সো সেই মুভমেন্টটা ঠিক রাখতে, যাদের মুভমেন্ট স্লো তাদের কনস্টিপেশন হয়, আর যদি মুভমেন্ট ফাস্ট হয়ে যায় তাহলে লুজ মোশন হয়। বুঝতে পেরেছেন? তো এই মুভমেন্টটাকে স্বাভাবিক রাখতে সহযোগিতা করবে, ঠিক আছে? হ্যালো, ক্লিয়ার? এবং মানুষের, আপনারা কি জানেন আমাদের 80% রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় হচ্ছে আমাদের পেটের মধ্যে থেকে, ইন্টেস্টাইন থেকে। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার 80% সোলজার প্রডিউস হয় এখান থেকে, ঠিক আছে? এবং ইন্টেস্টাইনকে বলা হয় সেকেন্ড ব্রেইন। বুঝতে পেরেছেন? সো এই জায়গাতে আপনি যদি এই জায়গা ঠিক না রাখেন তাহলে আপনার শরীরের 80% ডিজিজ শুধু মানুষের শরীরে আসে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেমের কারণে। আর ডাইজেস্টিভ সিস্টেমকে প্রপারলি ওয়ার্ক করার জন্য কাজ করবে কে? নোভেরাস ডিটক্স। থ্যাংক ইউ। এবং নোভেরাস ডিটক্সিফিকেশন টি আপনাকে বেটার সাপোর্ট দিবে আপনার স্টমাক আলসার অথবা পেপটিক আলসার থেকে। ইটস এ ফ্যান্টাস্টিক থিং, কিন্তু আপনারা মনে রাখেন এটা খুবই ভালো জিনিস। যারা আলসারাইটিসে ভুগছেন, স্টমাক আলসার বা আপনি পেপটিক আলসার, এই হ্যাঁ আলসার পেপটিক আলসার তো পুরোটাই, আপনি স্টমাক গ্যাস্ট্রিক আলসার বলেন,
এবং আপনি ডিওডেনাল আলসার বলেন, সবগুলোকেই পেপটিক আলসার বলেন। সো আপনি সব আলসার থেকে আপনাকে প্রিভেন্ট করা, ইভেন আলসারের ট্রিটমেন্ট যারা করছেন, গ্যাস্ট্রাইটিসের পেশেন্ট যারা আছেন তাদের জন্য সুপার একটা সাপোর্টিভ প্রোডাক্ট হচ্ছে নোভেরাস ডিটক্সিফিকেশন। এবং বাংলাদেশে মোর দেন 80% লোক হাইপার অ্যাসিডিটিতে ভোগে, বুঝতে পেরেছেন, গ্যাস্ট্রাইটিসে ভোগে। সো আপনার জন্য একটা সুপার প্রোডাক্ট, রাইট? ওকে। এবং থার্ড যেটা আমি বলছি, এটা নোভেরাস ডিটক্সিফিকেশন টি আপনার হার্ট এবং আপনার ব্রেইনকে প্রোটেক্ট করবে। কারণ এটা আপনার কি করবে, রক্তের কোলেস্টেরল কমিয়ে আপনাকে এলডিএল মানে বাড়াবে, এইচডিএল কমাবে। এবং এই পুরো প্রসেসে কিন্তু সে আপনাকে আপনার হার্টকে এবং আপনার ব্রেইনকে প্রোটেক্ট করবে। কারণ রক্তনালীর মধ্যে যখনই ডেপোজিট হবে আলটিমেটলি সেটা আপনার হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের কারণ হবে, রাইট? এবং যারা হাইপার লিপিডিমিয়ায় ভুগছেন, মানে রক্তে কোলেস্টেরল বেশি, লিপিড বেশি, এবং বাংলাদেশের শহরে যারা বাস করে তাদের অলমোস্ট, আপনি মেয়েদের ক্ষেত্রে যারা বাল্কি মহিলা আছেন দেখবেন এদের 80% এর লিভারে ফ্যাট জমা আছে এবং রক্তে লিপিডের পরিমাণ অনেক বেশি, বুঝতে পেরেছেন? এবং সেটার জন্য কিন্তু আপনাকে বেস্ট সাপোর্ট দিবে হচ্ছে নোভেরাস ডিটক্সিফিকেশন টি। ওকে। এবং এই প্রক্রিয়াকে মানে আপনার বাড়ানোর জন্য, কারণ আমাদের শরীরে কিন্তু কোলেস্টেরল প্রডিউস করে 80% লিভার প্রয়োজন অনুযায়ী, রাইট? আপনি খাবার থেকে খান এবং খাবারের গৃহীত সেই মানে ফ্যাটকে আবার প্রপার ইউটিলাইজেশনের জন্য লিভার কাজ করে। সো লিভারের যদি ইফেক্টিভনেস না থাকে, এফিসিয়েন্সি না থাকে, কার্যক্ষমতা ভালো না থাকে, তাহলে কিন্তু সেই কাজগুলো করতে পারবে না। আর লিভারকে এই কাজ করতে সাহায্য করবে কে? এনডিটি, নোভেরাস ডিটক্সিফিকেশন টি। সো নোভেরাস ডিটক্সিফিকেশন টি লিভারকে শক্তিশালী করবে, লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে দিবে। ওকে। এবং নোভেরাস ডিটক্সিফিকেশন টি আমাদের নার্ভাস সিস্টেমকে, ঠিক আছে, আমাদের সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক উভয় ধরনের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করবে। অনেকের নার্ভাস সিস্টেম কিন্তু প্রপারলি কাজ করে না, রাইট? সো পুরো নার্ভাস সিস্টেমকে প্রপারলি কাজ করতে সহযোগিতা করবে এনডিটি, রাইট? ওকে। এবং আমাদের শরীরে যে বললাম যে ফ্যাট জমা হতে দেয়, ফ্যাট অর্থাৎ গ্লুকোজ থেকে যে এনার্জি কনভার্টিং হচ্ছে সেই প্রক্রিয়ায় যেন আপনার ট্রাইগ্লিসারাইড প্রডিউস হতে না পারে, এই পুরো প্রক্রিয়ায় বাধা দিয়ে আপনার শরীরে বাড়তি ফ্যাট জমা হওয়ার যে প্রক্রিয়া সেটাতে বাধা দিবে, যে কারণে আপনি স্লিম থাকতে পারবেন অলওয়েজ। এইটাকে আপনি স্লিমিং টির সাবস্টিটিউটও ভাবতে পারেন, রাইট? ইটস অলসো ইওর স্লিমিং টি, রাইট? এনডিটি শুধু আপনার জন্য যে এই ডিটক্সিফিকেশন করবেন, ডিটক্সিফিকেশন মানে কিন্তু মনে রাখবেন আপনার শরীরের অতিরিক্ত চর্বি আপনার জন্য বিষ, অতিরিক্ত গ্লুকোজ আপনার জন্য বিষ, অতিরিক্ত অন্যান্য কেমিক্যালস আপনার জন্য বিষ। তো সব কিছুই কিন্তু বিষ, এবং ডিটক্সিফিকেশন মানে বিষ মুক্ত করা। তো ওই জিনিসগুলো আপনার শরীর থেকে বের করে দিয়ে আপনার শরীরকে ভালো রাখতে সহযোগিতা করবে, রাইট? আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করবে। কে করবে? নোভেরাস ডিটক্সিফিকেশন টি, রাইট? আপনি আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, আমি বলেছি আমাদের ইন্টেস্টাইন থেকে কিন্তু আমাদের আমাদের যে লিম্ফোসাইট, আমাদের ডিফেন্সিভ যে সেলগুলো আছে তাদের প্রোডিউসিং মেকানিজমে ইন্টেস্টাইন বিশাল ভূমিকা রাখে। সো আর ইন্টেস্টাইনকে ভালো রাখার জন্য আপনার কাজ করছে নোভেরাস ডিটক্সিফিকেশন টি। সো যে কারণে আপনার পুরো সিস্টেমকে শক্তিশালী করবে, আপনার ডিফেন্সিভ সিস্টেম। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা একটা জিনিস জেনে রাখেন, কারো যদি জ্বর হয়, যদি নোভেরাস ডিটক্সিফিকেশন টি খাওয়ান জ্বর সেরে যাবে। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, বুঝতে পেরেছেন? মানে সিম্পল জ্বরে যারা ভুগছে আপনি চা খাওয়াবেন, দেখবেন সে জ্বর থেকে, কারণ এটা অ্যান্টিভাইরাল অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্টও কিন্তু আছে। এবং নরমালি হ্যাঁ আপনার শরীরকে মানে জীবাণু মুক্ত রাখা, জ্বর থেকে দ্রুত রিকভারি করার জন্য আপনাকে সাহায্য করবে, ঠিক আছে? সো আমি যেটা বললাম, ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে আমাদের শরীরের টক্সিন মুক্ত করা। এবং টক্সিন মুক্ত করার জন্য যে হার্বস গুলো আপনারা দেখেছেন, আপনি এই ধরনের কম্বিনেশন আপনি পাবেন না। দ্যাট ইজ টোটালি রিয়েলি ম্যাজিক্যাল প্রোডাক্ট। এবং নোভেরাসের জন্য ইট ইজ রিয়েলি একটা মাইল ফলো।
যে এটা একটা এক্সেপশনাল প্রোডাক্ট আপনারা পেয়েছেন, এবং এই প্রোডাক্ট নিয়ে আই থিঙ্ক আপনারা নিজেরা বেনিফিটেড হবেন এবং আপনাদের ভালো লাগার লোক যারা আছে তাদেরকে বেনিফিটেড করতে পারবেন। এটার আরেকটা মজার জিনিস হচ্ছে খুব র্যাপিড একজন মানুষকে আপনি আউটপুট দিতে পারবেন। 2-3টা খাওয়ার পরেই কিন্তু সে বেনিফিট পাওয়া শুরু করবে, ঠিক আছে? কিন্তু এই টি কনজাম্পশনের একটা নিয়ম আছে, এই নিয়মটা মেনে যদি আপনারা কনজিউম করেন সুপার বেনিফিট আপনারা পাবেন, ঠিক আছে? সো নিয়মটা জানতে চান? আচ্ছা, এবার আসেন কিভাবে আপনি টি কনজিউম করবেন। এই টি ডেফিনেটলি আপনি খালি পেটে কনজিউম করবেন। নাম্বার 1, খালি পেটে, সকালে খালি পেটে ব্রেকফাস্টের আধা ঘন্টা আগে। এবং টি আপনি কি করবেন, একটা গ্লাসে 300 থেকে 400 ml পানি নেবেন, গরম পানি ফুটন্ত, অথবা আপনি টি ব্যাগটা গ্লাসে দিয়ে দেন গরম পানি ঢালবেন, ঠিক আছে? হ্যালো, সবাই শুনছেন আমার কথা? গরম পানি ঢেলে ওই গ্লাসের মুখটা ঢেকে রাখবেন অলমোস্ট 15 মিনিটস, 10 থেকে 15 মিনিট, 10 মিনিট মিনিমাম আপনি ঢেকে রাখবেন। ঢেকে রাখলে কিন্তু ওটা কখনোই ঠান্ডা হবে না, রাইট? অত ঠান্ডা হবে না, ওকে? কত মিনিট? 10 মিনিট ঢেকে রাখবেন। এরপরে এইটা পান করবেন, মানে পানিতে দিছেন, দিয়ে সাথে সাথে পান করবেন, নেভার। তাহলে কিন্তু এই হার্বস গুলোর বেনিফিট পাবেন না, মনে রাখবে। এই হার্বস গুলোর বেনিফিট পেতে হলে ডেফিনেটলি আপনাকে পানিতে অ্যাট লিস্ট 10 মিনিটস ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে ঢেকে রাখবেন। এবং আপনারা চেষ্টা করবেন 400 ml পানি দেওয়ার জন্য। কতটুকু? 400 ml পানি, গরম পানি না স্যার, গরম পানি, ফুটন্ত গরম পানি, গরম পানি, এবং দিয়ে ঢেকে রাখবেন, ওকে? দিয়ে ঢেকে রাখবেন এবং 10 থেকে 15 মিনিট পরে এটা পান করা শুরু করবেন, ঠিক আছে? এবং এইটা প্রতিদিন খালি পেটে এটা পান করুন, এবং এইটা পান করার 30 মিনিটস পরে বা 40 মিনিটস পরে কিন্তু আপনি আপনার ব্রেকফাস্ট গ্রহণ করবেন, ঠিক আছে? ক্লিয়ার? এবং এটা যখন গ্রহণ করবেন ওই সময় কোনো ভিটামিনস, কোনো মানে বেনিফিশিয়াল যত নিউট্রিয়েন্টস আছে এগুলো নেবেন না, হ্যাঁ? এগুলো খাওয়ার আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে, তার সাথে অন্তত 1 ঘন্টার ডিফারেন্স, 1-1.5 ঘন্টার ডিফারেন্স থাকবে, মনে থাকবে? 1-1.5 ঘন্টার ডিফারেন্স থাকবে। ডিটক্সিফিকেশন যে কোনো জিনিসের সাথে যে কোনো নিউট্রিয়েন্টস টেকের ক্ষেত্রে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা গ্যাপ রাখলে সবচেয়ে ভালো। আপনি দরকার হলে খাওয়ার, আপনি যদি নোভেরাস প্লাস খান তাহলে এটা খাওয়ার 1.5 ঘন্টা পরে খাবেন, আধা ঘন্টা আগে এটা খেলেন, 1 ঘন্টা খাওয়ার 1 ঘন্টা পরে নোভেরাস প্লাস খাবেন। আমি আগে থেকেই বলে দিচ্ছি, রাইট? ওকে? সো এই হচ্ছে নোভেরাস ডিটক্সিফিকেশন টি, মিরাকল টি, ম্যাজিক্যাল টি, রাইট? হ্যালো, এটার আরেকটা নাম কি? ম্যাজিক্যাল টি, ম্যাজিক্যাল টি, রাইট? কে কে খেয়েছেন এখন পর্যন্ত? গুড। ম্যাজিক্যাল রেজাল্ট কে কে পেয়েছেন? আমি পেয়েছি। আপনি পেয়েছেন? আমি পেয়েছি। গুড। আচ্ছা, ম্যাজিক্যাল রেজাল্ট আমরা শুনবো পরে, হ্যাঁ? আমরা এখন প্রোডাক্ট নিয়ে নেক্সট। তাহলে আমি সুস্থ থাকতে হলে আমাদেরকে কি করতে হবে? বিষ মুক্তকরণ করতে হবে। কারণ কোষ ভালো থাকতে হলে দুটো কাজ করতে হবে, মনে আছে? জি। যা দরকার নাই তা বের করে দিতে হবে, আর যা দরকার তা সাপ্লাই দিতে হবে। এখন যা দরকার নাই প্রথমে বের করলাম, এখন যা দরকার তার সাপ্লাই দিতে হবে, রাইট অর রং? হ্যালো, यस। কারণ এই ন্যাচারোপ্যাথির ফিলসফি আপনাকে ফলো করতে হবে। জি স্যার। আপনি যখন রোমে থাকবেন তখন রোমানের মতো আচরণ করবেন, মানে রোমের দেশের লোকের মতোই থাকতে হবে, রাইট অর রং? সো আপনি যখন ন্যাচারোপ্যাথির প্র্যাকটিস করবেন তখন ন্যাচারোপ্যাথির রুলসে আপনাকে ফলো করতে হবে, ওকে? একবার এনাফ। যদি কোনো পেশেন্ট থাকে খুব বেশি এরকম ক্লামজি পেশেন্ট, সেক্ষেত্রে দেওয়া যায়, বাড়ানো যেতে পারে। সেটা হয়তো সে সেকেন্ড টাইম আরেকটা ভিজিয়ে রাখলো, অল্প অল্প করে পান করলো পানি। ইভেন আপনি এটা